মমতা এরিনা ও সুমন দম্পতির বাসায় কাজ করে। মমতার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। এই অসুস্থ শরীর নিয়েই তাকে কাজ করতে হচ্ছে। কিন্তু কাজ না করে উপায় কি? মমতার স্বামী আসাদ মিয়া নেশাগ্রস্ত রিকশা চালক। রিকশা চালিয়ে যা টাকা পায় সব নেশার পেছনে উড়িয়ে দেয়। মমতার একটা ছোট ছেলেও আছে, তাই নিজের জন্য না হলেও ছেলের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য তাকে কাজ করতে হয়। মমতার ছেলে প্রায় মমতার কাছে একটা নতুন জামার জন্য বায়না ধরে। ছেলের মুখে এই কথা শুনে মায়ের মুখটা বিষণ্ণ হয়ে ওঠে। তবু মমতা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, দেব বাবা, মা বেতনটা পেয়ে নিক, তারপরেই কিনে দেব। একদিন সুমন ঘাটে বসে মোবাইল চাপতেছিল, আর ইরিনা ঘাটের পাশে বসে চুল ঠিক করছিল। এর মাঝে মমতা আসতেই সুমন বলল, কি মমতা, কিছু বলবা? মমতা একটু ভয়ে ভয়ে বলল, স্যার, এই মাসে যদি কিছু টাকা বাড়তে দিতেন তাইলে আমার ছেলের একটা জামা কিনে দিতাম। ও অনেকদিন ধরে একটা নতুন জামা চাইতেছে। এই কথা শুনে ইরিনা রেগে গিয়ে বলল, চুপ কর, এত টাকা টাকা কেন করিস? তোর স্যার কি টাকার গাছ লাগিয়েছে নাকি? এত টাকা টাকা না করে গিয়ে ঠিকমতো কাজ কর। ইরিনার কথা শুনে মমতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিন রাতে মমতার ছেলে তাকে বলছিল, আম্মু, আমার জামা কিনে দিবা না? সবাই কত সুন্দর সুন্দর জামা পরে। মমতা তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, এনে দেব বাবা, এখন ঘুমিয়ে পড়। মমতা ছেলেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এর মাঝে মমতার স্বামী আসাদ মিয়া নেশা করে এসে তার কাছে টাকা চায়। তখন মমতা বলল, আমার কাছে টাকা নাই, ছেলের একটা জামা লাগবো, সেটাও কিনতে পারতাছি না, আর তুমি যে টাকা কামাও সেটা কি করো? এই কথা বলার সাথে সাথে আসাদ মিয়া মমতার উপরে হাত তুলে এবং বলে, সারাদিন কাজ করিস, টাকা থাকে না কেন তোর কাছে? এরপর যদি দেখি আমার কাছে কৈফিয়ত চাস, সেদিন তোর খবর আছে। এই কথা বলে আসাদ মিয়া সেখান থেকে চলে যায়, আর মমতা কান্না করতে থাকে। পরের দিন মমতা ড্রয়িং রুম পরিষ্কার করছিল। এর মাঝে ইরিনা সুমনকে ধরে নিয়ে এসে সোফায় বসায়। এ অবস্থা দেখে মমতা জিজ্ঞেস করল, আপা, স্যারকে নিয়ে কই গেছিলেন? ইরিনা বলল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। মমতা বলল, কি হয়েছে স্যারের? ইরিনা একটু হতাশাগ্রস্ত হয়ে বলল, ডাক্তার বলছে তোর স্যারের নাকি একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই কথা শুনে মমতা অনেকটা অবাক হয়ে যায় এবং সুমন আর ইরিনাকে সান্ত্বনা দিয়ে চলে আসতে ধরে। খানিকটা এসে মমতা পিছু তাকাতেই সুমন বলল, কিছু বলবি? মমতা বলল, আসলে স্যার, এই সময় এই কথা বলা ঠিক না, কিন্তু কি করবো স্যার, আমি যখন বাসায় যাই আমার ছেলেটা খালি জামা জামা করে। দয়া করে যদি আপনি কিছু টাকা দিতেন। মমতার মুখে এই কথা শুনতেই ইরিনা বলতে লাগল, এই, তোদের মতো ছোট লোকদের মুখে কি আর কোনো কথা নেই? আর কোন জায়গায় কি করতে হবে জানিস না? সুমন ইরিনাকে থামাতে চাইলেও ইরিনা থামছে না। সে চাইছে তাই বলছে, বয়স তো কম হয় নাই, তোদের মতো গরিব ছোট লোকদের স্বভাব কেমন হয় জানা হয়ে গেছে। শোন, কালকে থেকে তোকে আর কাজে আসতে হবে না। ইরিনার কথায় মমতার চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে আসে। কয়েকদিন হয়ে গেলে মমতা কাজে আসছে না। সুমনের শরীরটা ভালো যাচ্ছে না। সুমন ইরিনাকে বলতে লাগল, আমার মনে হয় মমতা তোমার কথা অনেক কষ্ট পেয়েছে। তোমার ওকে এইভাবে বলা ঠিক হয়নি। আজও থাকলে তোমার অনেকটা হেল্প হতো। এরিনা বলল, একটা কাজ করলে কেমন হয়, ওর বাসায় গিয়ে ওকে নিয়ে আসে। সুমন এর সম্মতিতে এরিনা মমতার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আসাদ মিয়া মনমরা অবস্থায় বসে আছে, পাশেই তার ছেলে। ছেলের মুখটা যেন অনেকটা শুকিয়ে আসছে। এর মাঝে মমতাকে ডাকতে ডাকতে এরিনা ভিতরে এসে দেখে বাপ ছেলে মনমরা হয়ে বসে আছে। ইরিনা মমতার কথা জিজ্ঞেস করতেই আসাদ মিয়া একটি কাগজ বের করে ইরিনার হাতে দেয়। ইরিনা কাগজের বাজ খুলে দেখে সেখানে কিছু লেখা। আমি জানি আপা, আপনি আমার নিতে আসবেন, কিন্তু আপা, আমি তখন অনেক দূরে। আমার মন চাইলেও আমি আর যেতে পারবো না। হয়তো আপনি এটা আশা করেননি, কিন্তু আপা, আমি এটা আশা করিনি যে এত অল্প সময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হইব। আপা, আমি আগে থেকে ক্যান্সারের আক্রান্ত ছিলাম, কাউকে কিছুই বলি নাই। দেখতে দেখতে সময় এতটাই কাছে চলে এলো যে বিদায় নেওয়ার সময়টুকু মেলেনি।
যাই হোক আপা, স্যারের জন্য আমার কিডনি রেখে গেছে, স্যারের অপারেশনটা করাবেন। স্যার খুব ভালো মানুষ। আপা, আপনার কাছে আমার একটা অনুরোধ, যদি পারেন আমার ছেলেটার একটা নতুন জামা কিনে দিয়েন। মমতার কথাগুলো শুনে এরিনা চোখের পানি আর ধরে রাখতে পারেনি। এরপর এরিনা মমতার ছেলের কাছে গিয়ে ছেলেকে করে নিয়ে সেখান থেকে চলে আসে।